বলছে রাম রাজত্ব করব। আমরা তো রাম রাজত্ব দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি? সন্ত্রাস রাজত্ব দেখতে পাচ্ছি, লঙ্কাতে রাবণের রাজত্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাবণ চলে এসছে, স্বাধীনতা পেয়ে গেছে রাবণ, তাই রাবণের রাজত্ব দেখতে পাচ্ছি। সত্যি বলছি। আবার রাম রাজত্ব দেখতে পাচ্ছেন? রাম এরকম করেছে, বানর সেনাদেরকে এমনি নিয়ে যায়নি লঙ্কাতে, বুঝতে পারলেন? আপনাদের মতন ওই যে সত্যি গাদ্দার, আপনাদের মতন গাদ্দার গুলোর জন্যই আজকে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একবার ভেবে দেখেছেন? যত সব মানে এইরকম মানে অনার সৃষ্টি করে বেড়াচ্ছেন, আর দুদিন পর নিজেই ভোগটা করবেন, চিন্তা করবেন না। ভগবান না ওপর থেকে দেখছে সমস্ত কিছু, তাই আপনাদের পাপের সাজা পাবেনই পাবেন, এটা কিন্তু মনে রাখবেন। আজ হলেও পাবেন, কাল হলেও পাবেন। আমি কোনো বিরোধিতা করছি না, সেটা আগেই বলছি, যেটা সত্যি হচ্ছে সে কথাটাই বলছি, কারণ নিজের জ্ঞান বুদ্ধি কখনো কারো কাছে আমি বন্ধক রাখি না। দিদি নেই, দিদির দল নেই, কিন্তু তার কথা আজ বলতে বাধ্য হলাম। 1500 করে টাকা যে লক্ষ্মীর ভান্ডার দিদি দিয়েছিল, সেটা কিন্তু প্রত্যেকটা মহিলা পেয়েছিল এবং প্রত্যেকটা মহিলা খুশি ছিল। দুর্নীতি করেছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি মহিলাকে দেওয়ার পর কিন্তু আর যে অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে 3000 করে টাকা, সেই টাকাটা কিন্তু সব মহিলাই পাচ্ছে না। কিন্তু যারা পাচ্ছে তারা তো খুশি, যারা পায়নি তারা মনের অবস্থা কি হতে পারে একবার মনের সঙ্গে ভেবে দেখবে। কিন্তু যারা পেয়েছে তারা কারা পেয়েছে? যারা ব্যাংকের ডিটেল দিতে চায়নি, জমির খতিয়ান দিতে চায়নি, ভয় ছিল, সচ্ছল, তারাই পেয়েছে। কিন্তু যারা গরিব অসচ্ছল পরিবার তারাই বঞ্চিত। তাহলে কিভাবে আপনারা ভেরিফিকেশন করলেন যে সচ্ছল পরিবার যারা পাওয়ার যোগ্য না তারাই পেল, আর যারা গরিব অসচ্ছল পরিবার তারা বঞ্চিত হলো? এবং যারা অফলাইনে অঞ্চল অফিসে বা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করেছে তারা কিন্তু পায়নি, যারা অনলাইনে করেছে তারা পেয়েছে। তাহলে যদি অনলাইন করে এই অন্নপূর্ণা ভান্ডারের যোজনার সুবিধা পাওয়া যায়, তাহলে জনকল্যাণ শিবির অঞ্চলে জমা নেওয়ার কোন দরকার ছিল? আর যদি জমা নিয়েছেন তাহলে কেন বললেন না যে অনলাইন করাটা বাধ্যতামূলক? তাই প্রত্যেকটা বিজেপি কর্মীদেরকে বলছি, প্রত্যেকটা বুধে বুধে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তদন্ত করে দেখেন যে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য না, কারা পেয়েছে এবং কারা পায়নি। সেই আগের সরকার যে ভুল করেছে এই সরকারও সেম ভুল করেছে। দেখো, আমি সরকারের নামে নিন্দা করছি না, কিন্তু ভুলভাল কথা ভাববে না। বলতে চাইছি সেটা হলো যে আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে টাকা দেবে বলেছিলেন, যাদেরকে দেওয়ার কথা তারা দিয়ে তাদেরকে দিয়েছে। তবে কিন্তু শুধু বলেছিলেন যোগ্য মহিলারা পাবে, কিন্তু এখানে শুধু যোগ্য মহিলারা পায়নি, এখানে অযোগ্য মহিলারাই দেখতে পাচ্ছি, যারা মনে হচ্ছে যেন বেশি বেশি পেয়েছে। কেন? আমি অনেকের কাছে দেখছি, কে স্কুল মাস্টার, কে ইঞ্জিনিয়ার, কে সরকারি চাকরি করে, মানে কারা অঙ্গনওয়াড়ি চাকরি করে, এ বাবা এরাই তো বেশি টাকা পেয়ে গেছে। সেই যোগ্য মহিলা তারাই তো পড়ে পড়ে চিল্লাচিল্লি করছে, আরে আমরা টাকা পাইনি টাকা পাইনি টাকা পাইনি করে যাচ্ছে। এই যে যেমন জুলাই মাসে টাকাটা দিয়েছে 1 তারিখে, অনেকে ভাবছে 10 তারিখ গেলে টাকা পাবো না। না, ওটা ভেবো না। কেন বলছি? টাকা একবারই ছাড়া হয়, আবার পেলে সেই পরের মাসে পাবে, এ মাসে আর টাকা পাবে না। যাই হোক, আমিও তো এতগুলো কিছু করলাম, এই ডিবিডি লিঙ্ক থেকে আরম্ভ করে অনলাইন অব্দি আরম্ভ করে সবকিছু করলাম, অফলাইনে আমিও টাকা পেলাম না। যাই হোক, ভেবো না যে তোমরা যারা টাকা পাওনি তারা যে আবারও পাবে না, তা নয়। তবে এখনো মাসের সময় আছে, অনলাইন জমা করে হার্ড কপি জমা করে এসো, আমার মতো ভুল করো না। কেন কি আমি হার্ড কপি জমা দিইনি বলে টাকা পাইনি? কিন্তু না, এইটা আবার ব্যাপার আছে। সেটা আমি অনেকের পোস্ট যে দেখছি, দেখার পর আমি একটু কমেন্টও দেখলাম, সেখানে কমেন্টেও দেখলাম প্রচুর মানুষ লিখেছে যে আমার পাশের বাড়িতে সরকারি চাকরি করে সে তারা পেয়েছে। আমারও অনেকে লিখেছে যে আমার বাড়ির পাশে ইঞ্জিনিয়ার তারা পেয়েছে। অনেকে লিখেছে আমার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে না, তারা পেয়েছে। কিন্তু তাহলে কিভাবে চুলচেরা বিচারটা হলো আমি তো বুঝতে পারছি না। কেন এইভাবে টাকা তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এবারে কি হবে জানি না, কি হবে যে কি সেই উপায় তারা বার করবেন। কিন্তু এখানে আরো ব্যাপার আছে, যারা অনলাইন করেছে তারাও টাকা, অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা পেয়েছে, যারা লিঙ্ক জমা দেয়নি তারা পেয়েছে, সব রকম ব্যাপার। কিন্তু যাই হোক, আবারও পাওয়া যাবে যদি ঠিকঠাক ফর্ম ফিল আপ করে জমা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা কথা বলি শুনুন। প্রথমে বলা হলো 28 লক্ষ মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছেন, তারপরে বলা হলো আরো 21 লক্ষ মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন। এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে 79 লক্ষ মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন। আমার একটাই জানার বিষয় যে এই 79 লক্ষ মহিলারা এরা কারা?
কিভাবে কোন প্রসেসে টাকাটা পেলেন। এই ব্যাপারগুলোই যদি মানুষের সামনে তুলে ধরা যায় তাহলে অনেক মহিলারা এবং অনেক মানুষরা ক্লিয়ার হবেন যে কিভাবে কোন প্রসেসে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাওয়া গেছে। আর এই টোটাল প্রসেসটারও ট্রান্সপারেন্সি মেনটেন করা হবে তাহলে, কারণ এখন অব্দি মানুষরা জানেনই না যে কারা এই টাকাগুলো পেলো, মানে 79 লক্ষ মানুষরা কারা। এটা কিন্তু সরকারের নিজস্ব টাকা নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্স দেওয়া টাকা। তাদের জানার অধিকার রয়েছে যে প্রসেসটা কি, ক্রাইটেরিয়া কি, কারা পেলো, সমস্ত কিছু ট্রান্সপারেন্সি হওয়ার প্রয়োজন রয়েছে। এরপর বলি যে বলা হচ্ছে সরকারি ভ্যাকসিন বা সরকারি জায়গা থেকে ভ্যাকসিন না নিলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। তো আমার প্রশ্ন এটাই যে সরকারের ভ্যাকসিন কিন্তু অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, বা যেই সেন্টার থেকে দেওয়া হয় সেই সেন্টারে কিন্তু ক্লিনলিনেস মেনটেন করা হয় না। তো আমার প্রশ্ন এটাই, মানুষ কিভাবে সরকারি ভ্যাকসিনের উপর ভরসা করবে? তো কি কারণে এই ক্রাইটেরিয়া সরকারি ভ্যাকসিন নিতেই হবে, না হলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না, এই ক্রাইটেরিয়াটা কি বেসিসে আনা হচ্ছে? কারণ কোভিডের সময় আমরা দেখেছি অনেকেই সরকারি জায়গা থেকে আমরা ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না, বা যেটুকু অ্যাভেলেবেল ছিল বড় প্রচুর লাইন পড়েছিল। তো অনেকেই চেয়েও সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিতে পারেননি, তারা তখন প্রাইভেট জায়গায় গিয়ে বেশি টাকা দিয়ে সেই ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছিল। তারপর অনেকেই বলছেন যে এটা বড়দের ভ্যাকসিনের কথা বলা হচ্ছে না, এটা ছোটদের, বাড়ির ছোট সদস্যদের ভ্যাকসিনের কথা বলা হচ্ছে। তাহলে তো ব্যাপারটা আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সেখানে তো পাড়ার কাউন্সিলর বা পার্টির সদস্য এই সমস্ত সোর্স না থাকলে ভ্যাকসিনেশন প্রসেসটা অনেক জটিল হয়ে যায়। বাচ্চাদের ব্যাপারে এটাই বলার, এটা কিন্তু টাইমে টাইমে নিতে হয়। এই টাইমেই যদি ভ্যাকসিন অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। এটা বাচ্চার স্বাস্থ্য, ভবিষ্যৎ অনেক কিছু ডিপেন্ড করে। যদি সরকারি জায়গায় বাচ্চারা এই সমস্ত ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল না পায় তাহলে কিন্তু তাদের সেই টাইমের মধ্যে দেওয়া না হলে তাদেরকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় গিয়ে এই ভ্যাকসিনটা নিতে হয়। এটা কিন্তু ভেবে দেখার প্রয়োজন যে সরকারি ভ্যাকসিনের সাথে অন্নপূর্ণা ভান্ডারকে লিঙ্ক করার প্রয়োজন কি, এটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। আপনারা যদি সরকারি ভ্যাকসিন ঠিক টাইমে অ্যাভেলেবেল করতে পারেন তাহলে সরকারি ভ্যাকসিন মানুষ কেন নেবেন না, তাই না? এটা কিন্তু একটা ডিবেটেবল বিষয় হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার আপনারা কারা কারা পেয়েছেন একটু জানাবেন প্লিজ, কারণ আমাদের এখানে এখন পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা ভান্ডার পাননি। তবে অগ্নিমিত্র পল যেমন বলেছিলেন যাদের গাড়ি আছে, বাড়ি আছে এবং হাজবেন্ড চাকরি আছে, ভালো অবস্থাপন্ন লোক, তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তবে আমাদের এখানে অনেকেই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সে তো আছে, 3তলা বাড়ি আছে, তারপরে হাজবেন্ড সার্ভিস করছে এবং ছেলে সার্ভিস করছে, তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। আবার এমন লোক আছে যাদের হাজবেন্ড কিছুই করে না, খুব মানে দরিদ্র অবস্থার নিচে এবং খুব সামান্যতম কিছু ইনকাম করে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাননি। তো আমি জানতে চাচ্ছি এটা কোন ক্রাইটেরিয়া থেকে এবং কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারটা দেওয়া হচ্ছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার একটা জানার অধিকার আছে, কিভাবে অন্নপূর্ণা ভান্ডারটা সবাইকে দেওয়া হচ্ছে। আমার যেমন আমাদের বাড়িতে কাজের মাসি, সে কিন্তু এখনো অন্নপূর্ণার ভান্ডার পাননি। আবার আমাদের পাশে যেমন একজন আছে, 3তলা বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হাজবেন্ড সার্ভিস করে, 2টো ছেলে আছে, তারাও সার্ভিস করে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে। তে এটা আবার অনেকে বলছে এসসি এসটি ওবিসি এদেরকে নাকি দেওয়া হচ্ছে, ঠিক এটা সম্বন্ধে আমার জানা নেই। তবে অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাচ্ছে এবং কোন ক্রাইটেরিয়া বেসিসে পাচ্ছে। তবে যেটা প্রথমে বলেছিল সেটা যদি হতো, আমি স্যালুট। সত্যি অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেওয়ার দরকার নেই, এবং যারা আর্থিক অবস্থা খুব খারাপ এবং দরিদ্র সীমার নিচে তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া উচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই আছে, হ্যাঁ দরিদ্র সীমার নিচে কিছু পেয়েছেন, তবে বেশিরভাগটাই আছে যারা সেন্ট্রালে চাকরি করে, রেলের চাকরি করে এবং ডিফেন্সের চাকরি করে, তারা সবাই মেসেজ করছে এবং ফেসবুক দেখে যেটা বোঝা যাচ্ছে প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। এটা কোন ধরনের মানে এটা কি সত্যি স্বচ্ছতা? এই স্বচ্ছতার সাথে তো আমরা পরিচিত না, এটা কোন ধরনের স্বচ্ছতা? তবে যারা স্কুটনি করেছে এবং যারা এগুলো সব স্কুটনি টুটনি করেছে আর কি, যাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা কি ঠিকঠাক মতো করেছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা নিয়ে আবেদন জানাচ্ছি এবং এটা দৃষ্টি আকর্ষণ করছি যে সবাইকে দেওয়া হোক, নয় শুধু যারা দরিদ্র সীমার নিচে তাদেরকে দেওয়া হোক। কিন্তু কিছু কিছু লোক পাবে, আবার কিছু কিছু লোক পাবে না। যাদের হাজবেন্ড সার্ভিস করে তারা কিছু কিছু লোক পাচ্ছে, খুব অবস্থাপন্ন লোকেরা পাচ্ছে। আবার এমন কোনো আছে কেউ আছে দরিদ্র সীমার নিচে একদম চলছে না, তারা কেউ পাচ্ছে না। এটা ঠিক না। এটা এই স্বচ্ছতার সাথে সত্যি আমরা পরিচিত না। যদি আপনারা পরিচিত হয়ে থাকেন অবশ্যই জানাবেন। এটা যদি স্বচ্ছতা হয়ে থাকে তাহলে তো ভাই কি বলবো আর। তবে অন্নপূর্ণা ভান্ডার যদি দেওয়া হয়ে থাকে সবাইকেই, যাদের হাজবেন্ড সার্ভিস করে তাদেরকে যেমন দেওয়া হয়েছে, হয় দেওয়া হোক।
আর যদি মনে করা হয় যে কাউকেই দেব না, শুধুমাত্র দরিদ্র সীমার লোককে দেব, সেটাও ঠিক, সেটা তো হলে খুব ভালো কথা। কিন্তু কাউকে দেব না, মুখ চেনা মগের ডাল, এটা ঠিক না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার আছে কোন ক্রাইটেরিয়াকে অন্নপূর্ণা ভান্ডারকে আওতায় আনা হয়েছে। ঠিক আছে, যারা যারা পেয়েছেন অবশ্যই আমাকে